গ্রামের এক সরল মেয়ের কীর্তন কথা। খানাকুল থানা জয়রামপুরের মেয়ে কীর্তনিয়া মৌসুমী চক্রবর্তী ছোট থেকে অর্থনৈতিক কষ্ট সামনে থেকে দেখেছেন। বাবা বিড়ি বাঁধার কাজ করতেন, 4 বোন 1 ভাই। সে এক কঠিন লড়াই। 7 বছর বয়স থেকে কীর্তনের পাঠ নিয়েছে। কষ্টে যাতে জীবন গড়া, তাদের আবার কষ্ট কি। আজ সেই মেয়ে স্টার জলসা দূরদর্শন খ্যাত কীর্তন শিল্পী। খাঁটি বাংলা পদাবলী কীর্তন কথা গ্রামে গঞ্জে শুনিয়ে চলেছেন। মৌসুমীর কথায় সামনে থেকে কত কষ্ট দেখলাম, সব আমার প্রভু ননী গোপাল সামলে নিয়েছেন। গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে কীর্তনটাকে আমরা তুলে ধরতে চাই, কারণ কীর্তন হলো হিন্দু সনাতন ধর্মের একটা অলংকার। জয়রামপুর নপাড়া গ্রামে এসেছেন কীর্তনিয়া মৌসুমী চক্রবর্তী বাড়িতে। এই হচ্ছে ওনার কুটি, আর এখান থেকেই উনি পৌঁছে গেছেন স্টার জলসার কীর্তনের আসর ট্যালেন্টস অফ বেঙ্গলে। আর সেখানে শুধু উনি কীর্তন শুনেছেন না, বিচারকদের মন জয় করে গ্র্যান্ড ফাইনালে পৌঁছে গেছেন। আমি ছোটবেলা থেকে বাবার কাছে কীর্তন শিখেছি। বাবা ছিলেন শিখর বাদক। তো তারপর আমার একটা দিদির সাথে পরিচয় হয়, যে দিদির নাম ছিলেন কীর্তনিয়া মিঠু অধিকারী। তো দিদির কাছে ছোটবেলা থেকে আমি গান করতাম। দরকি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যর কাছে আমায় ভর্তি করেছিলেন, ওনার চরণে শতকোটি প্রণাম। তারপর আমি কীর্তন শিখি পলাশ সরকার এবং ওনার সুযোগ্য ছাত্র গৌরহরি হালদার মহাশয়ের কাছে। ওনার পর আমি কীর্তন শিখি সুর সম্রাট পলাশ সরকার মহাশয় এবং সুযোগ্য ছাত্র গৌরহরি হালদার মহাশয়ের কাছে। ওনাদের চরণেও শতকোটি প্রণাম জানিয়ে আমার জীবন চলা। তারপর আমার একটা দাদা আছে, যিনি ভগবানের তুল্য, যার নাম কবির অধিকারী। ওনার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। দুটো মানুষের অবদান আমার পিছনে বহু, যে কীর্তনিয়া মিঠু অধিকারী আমার দিদি এবং কবির অধিকারী। ওই দাদাদের জন্য আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। আর আমার একটা ভাই আছে, যাকে সবাই চেনে ছোট্টুদা বলে। আপনারা তো জেলা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় যান, হ্যাঁ, আপনার সঙ্গে কারা যান, সঙ্গতে কারা? আমার সঙ্গে আমাকে নিয়ে মোট 7 জন স্টাফে। তো আমার দাদা আছে, বললাম কবির অধিকারী, সে আসতে পারে না, প্রভু সেবা দেয় তো, ব্রাহ্মণ বৈষ্ণবের ছেলে। তো আমার এটা ভাই, যাকে ছোট্টু বলে সবাই জানে, এ আমার ভাই, আমার সাথে হ্যান্ডস করেন। আচ্ছা, এটা হলো আমার বোনপো। আচ্ছা, এটাও মানে প্রত্যেকটা স্টাফে আমার নিজের লোকই আছে। এটাও একটা বোনপো, এটাও একটা বোনপো, এরা আমার সাথে সঙ্গত করেন। আর এটা আমার বোনঝি, আর এটা আমার স্থানীয় মানে এখানকার আমার বৌদি, মানে নিজের বৌদির মতো। আর এটা আমার একটা বোন। আর আমার এই ছোট্ট খুদের কোনা, এটা আমার একটা নাতি। আমরা যে আছি দিদির দলে, আমি আছি আজ 19-20 বছর দিদির সঙ্গে। হ্যাঁ, আর কীর্তন জগৎটায় আসা দিদির জন্যই আসতে পেরেছি। তো আমাকে গান বাজনা শিখিয়েছে, এই পথে এনেছে, আর ওনার জন্যই আমি এই জায়গায় যেতে পেরেছি। আরও আপনাদের গৌর গোবিন্দের কৃপায় আরও দিদি উপরে যাক, আমরা সেটা চাই। অনেকদিন হয়ে গেল বাবাকে সামনে থেকে দেখেনি। বাবার মুখটা মনে পড়লে আজও চোখ ভিজে যায়। ছবিটার ওপর হাত বুলিয়ে দিতে থাকে, চোখ থেকে টপ টপ করে জল পড়ে। শৈশব থেকেই মৌসুমীর লড়াই আর 5টা মেয়ের মতো ছিল না। এমনও দিন গেছে, একবেলা খেয়েছে আর একবেলা শুধু জল খেয়ে কাটিয়ে দিয়েছে। একদিন বাড়িতে রান্নাই হয়নি, করতাল বাজিয়ে লোকের বাড়িতে ভিক্ষা করে এনেছে। যা চাল মিলেছে 4 বোনে রান্না করে খেয়েছে। সেই মেয়ে এখন কীর্তনের সুরে টিভির পর্দার জাজ ও দর্শকদের মাতিয়ে তুলছে। আমরা ছিলাম 4 বোন 1 ভাই। আমার বাবা প্রথমত তখন কীর্তন খুব কম করতেন, আর ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ হয়েও পূজা অর্চনা খুব একটা ভালো মানে ছিল না। তখন তো খুবই সবার কষ্ট। তো বাবা লোকের বাড়িতে বিড়ি বাঁধতেন, 20 টাকা ইনকাম করে আমাদের ভাই বোনকে মানুষ করেছেন। আমার নেশা ছিল ছোটবেলা থেকে কীর্তনে আসা বাবার কাছে, বা আমার কাকা, আমার বাবার নাম ছিলেন শিবরাম চক্রবর্তী, উনি শিখর বাদক। তো একটু একটু করে 20 টাকা ইনকাম করতেন উনি। সেটাতেই আমরা খুব কষ্ট করে, আমার মা আমাদেরকে বাবা বড় করেছিলেন। মানে ঘটনা বলতে গেলে আমার চোখে জল চলে আসছে, এতটাই আবেগের। তো যখন আমরা 4 বোন ভাই ছিলাম, তো হঠাৎ আমার বাবা একদিন অনেক দূরে কাজে গিয়েছিলেন, মা বাড়িতে ছিল না।
কিন্তু তখন এমনই একটা পরিস্থিতি, আমাদের বাড়িতে চালও ছিল না। বড় দিদি বোনেদের জন্য খেতে পাবে না বলে আমি লোকের বাড়িতে কর্তান নিয়ে গান করতে গিয়েছিলাম, যেটাকে ভিক্ষা বলে। তারপর একটু একটু করে গান বাজনা শিখি। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আমার এখানে গুরুদেবের বাড়ি আছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু শ্রীধর চক্রবর্তী, ওনার চরণে শতকোটি প্রণাম। তারপর খুব ছোটবেলায় আমি একটা দিদির কাছে গান বাজনা শিখতে যাই, যার নাম কীর্তনিয়া মিঠু অধিকারী। উনি আমায় যথেষ্ট ভালোবাসেন, নিজের মেয়ের মতো শ্রদ্ধা করেন। বলবো যে ওর বাবার খুব ইচ্ছা ছিল যে মেয়েকে একটা জায়গায় দাঁড় করাবে। যাই হোক, ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে আজ মেয়ে একটা জায়গায় গেছে। তার জলসা, তার জলসা আমিও খুব ভালোবাসি এবং প্রত্যেকটা সিরিয়াল আমি তার জলসার দেখি। তার জলসায় আমার মেয়ে যেন সকলকে গান বাজনা করে সকলের মন জয় করতে পারে, এইটুকুনি আপনাদের কাছে বলার। আপনারা সকলে আশীর্বাদ করুন, আমিও ভালো চাই এবং ভালো থাকুক। যেমন প্রত্যেক জন্মান্তরে যেন আমি ওই রকম মেয়ে একটা পাই, যে মেয়ে আজ আমার গর্ভে আজ একটা জায়গায় যেয়ে দাঁড়িয়ে আছে, সেটাই আমি সকলের কাছে কামনা করি। মৌসুমীদের গান আপনারা শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এই বিষয়টা আপনাদের কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে আমরা ছোটবেলা থেকেই মাসির গান শুনি, মাসির গান শুনে শুনেই আমরা বড় হয়েছি। আর মাসি আজকে এই জায়গায় যেতে পেরেছে, আমাদের খুবই আনন্দ। আর আমিও মাসির কাছে, মাসির দলে গান শিখছি এই 2-3 বছর হলো। আর আমার ছেলেটাও মাসির সাথে যায়, মাসির সাথে শিখলে থাকেন। আর মাসি যে এই জায়গায় যেতে পেরেছে আজকে আমাদের খুবই আনন্দ। আমরা আশা করি মাসি আরো বড় হবে। গ্রাম বাংলায় যেসব হিন্দি গান চলে, সেই জায়গায় কীর্তনটাকে এতটা দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। কীর্তন এখন মানে প্রচুর মানুষের ভালো লাগে, প্রচুর মানুষ, প্রচুর দর্শক হয় কীর্তনে। আর মাসি ছোটবেলা থেকেই গান শিখছে, মাসি প্রচুর গান করে, প্রচুর জায়গায় গানে যায়। আর কীর্তন তো সবারই এখন খুবই ভালো লাগে। কি নাম তোমার? অনুরাগ বতবেল। তুমি যাও মৌসুমীদের সাথে গান করতে পারো? আর কি করো তুমি ওখানে গিয়ে? শিখতে পারে। পারো? কোন ক্লাসে পড়াশোনা করো? পিপি। পিতে পড়ো। তুমি যেখানে যান, গোপাল কি সঙ্গে যায়? গোপাল আমার জীবন মরণ সঙ্গী। আমি যেখানেই যাই আমার গোপালকে নিয়ে যাই। আমি বলেইছি যে আমি যখন মরে যাব, গোপাল তুই যেন আমার মুখাগ্নি করিস, কারণ ও আমার সন্তান। আমি জীবনে কোনোদিন বিবাহ করব না, আমি অবিবাহিতা। তাই গোপাল আমার পুত্র, আমার মরণকালে যেন ও আমার মুখাগ্নি করে, এটাই আমার বাসনা। আর আমার কিচ্ছু চাই না। যোগাযোগের ঠিকানাটা? আমার নাম কীর্তনিয়া মৌসুমী চক্রবর্তী, বাড়ি গ্রাম নপাড়া, রাউতখানা, খানাকুল, হুগলি। মোবাইল নাম্বার 9732830788। মৌসুমীদের গান তো গ্রাম ছাড়ি এখন স্টার জলসার প্রোগ্রামে পৌঁছে গেছে। আপনারা মৌসুমীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা কীর্তনের যদি লীলা শুনতে চান, অবশ্যই ওনার দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন। আর আমার তো অবশ্যই ভালো লেগেছে, তাই আমি এখানে এসেছি। আর শুধু এসেছি না, দিদির ব্যবহার অত্যন্ত ভালো। আর এখানকার গ্রাম্য এলাকা, একদম প্রত্যন্ত গ্রাম, হুগলি জেলার জয়রামপুরের, সেখান থেকে উনি যেভাবে শুধু রাজ্য নয় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন গান নিয়ে। আর এই কীর্তন লীলাই ওনাকে সব দিয়েছে। দেখতে থাকুন আন্তর্জাতিক, আমি কল্যাণ অধিকারী। আজ আমার ননীনন্দ বাসভবন, নপাড়া গ্রাম। যখন আমি এই জায়গাটা নিই, আমার ওখানটা আমার জেঠুদেরকে দিয়ে এসে, তো এই জায়গাটাতে তখন এত সুন্দর পরিবেশ ছিল না। একটু একটু করে আজ আমার এই নপাড়া গ্রামটা একটা মাস্টার পাড়ায় পরিণত হয়েছে। সবাই জানে এখানে মাস্টারদের বাড়ি। আমি জানি না আপনাদের কাছে কত দূর আমি পৌঁছাতে পারবো। আশা করছি আপনারা সকলে আমায় ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন আর এইভাবে আশীর্বাদ করবেন। আমার কীর্তনটা যেন গ্রাম বাংলার বুকে ছড়িয়ে যেতে পারে, এই আমাদের আশা। এইভাবেই একটু একটু করে কীর্তনের লাইনে আমি পৌঁছে গেছি। স্টার জলসায়, ট্যালেন্ট অফ বেঙ্গল গ্র্যান্ড ফিনালে আপনাদের সকলের আশীর্বাদে, কারণ কীর্তনটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আমি চাই এই কীর্তনের মধ্য দিয়ে আমাদের জগৎকে যেন জাগরিত করতে পারে।